জড়িয়ে ধরা অবস্থায় জাংকুক ডুব দিল তার অতীতে। শীতের সকাল, হাড় কাঁপানো শীতকে ডিঙিয়ে গায়ে খয়েরি রঙের শাল জড়ানো মেয়েটা ঠক ঠক করে কাঁপতে কাঁপতে এসে পৌঁছালো কলেজের পাশে স্টুডেন্ট কেয়ার কোচিং এর সামনে। সাথে তার বাবা সবিন হোসেন। মাথার টুপিটা দিয়ে কান ঢেকে তিনি কিছুটা দূরে গিয়েই সিগারেট ধরালেন। মেয়েকে ডেকে বললেন, স্যার কি ভেতরে আছে ভি? জি আব্বু। সবিন তাড়াতাড়ি টেনে শেষ করলেন সিগারেট। মাফলার দিয়ে মুখ মুছে নিয়ে মেয়েকে বললেন, চল ভেতরে যাই। তে আর ভি কিন্তু জমজ নয়, দুইজনই আলাদা। আমরা যেহেতু থার্ড পার্সন পছন্দ করি না, সেজন্য আমরা তেকেই ভি বানিয়ে এখানে থার্ড পার্সন হিসেবে দিয়েছি, যাতে তোমাদের মন খারাপ না হয়। ভয়ে ভয়ে কোচিং সেন্টারে পা রাখলো ভি। কলেজের পাশেই সুনামধন্য এই কোচিং সেন্টারে মেধাবী স্টুডেন্ট অ্যাডমিট করানো হয়। টিচাররা দায়িত্ব নিয়ে পড়ায় প্রত্যেক স্টুডেন্টকে, তবে এই জন্য স্টুডেন্টদেরও দায়িত্ব নিয়ে পড়তে হয়। রুলস রেগুলেশনের যে নোটটা দেওয়া হয় তার মধ্য থেকে একটা নিয়ম ব্রেক করলে টাকা সমেত সেই স্টুডেন্টকে কোচিং থেকে বের করে দেওয়া হয় সরাসরি। সরকারি কলেজে চান্স পেয়েছে ভি। কয়েক মাস চলে গেল কিন্তু কোচিং ধরা হয়নি। তার সহপাঠী সবাই এই কোচিংয়েই পড়ে। তারও ভালো গাইড দরকার, তাই বাবাকে নিয়ে এসেছে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য। স্কুলের মতো লম্বা কোচিং সেন্টারটাতে চলছে স্কুলের মতোই ক্লাস। প্রত্যেকটা রুমে রুমে ক্লাস চলছে। স্টুডেন্টরা নীরব দর্শক শ্রোতা। ভি আর সবিন সাহেবকে দেখি পাতলা গড়নের একটি ছেলে বের হয়ে গেল। জিজ্ঞাসা করলো, আপনারা অ্যাডমিশন ডিপার্টমেন্টে যেতে চাচ্ছেন? উপর নিচ মাথা নাড়ালো ভি। ছেলেটা হাত নাড়িয়ে দেখালো, একদম বাম পাশে গিয়েই দেখবেন অ্যাডমিশন ডিপার্টমেন্ট। ভি আর সবিন সাহেব এগোলেন। মধ্যবয়স্ক চশমা পরা একটা লোককে দেখা গেল। উনি কোচিং এর টিচার, একজন বেসরকারি কলেজের টিচারও। সবিন সাহেবের সাথে হ্যান্ডশেক করে তিনি জানালেন ওনার নাম তেহুন। সবাই ওনাকে হিয়ন স্যার নামেই চেনে। ভি আর সবিন সাহেবকে চেয়ার টেনে বসিয়ে চলে গেলেন। আরো অনেকে এসেছে অ্যাডমিশনের জন্য। যিনি অ্যাডমিশন নেবেন তিনি আসেননি বলে সবাই অপেক্ষা করছেন। প্রায় আধা ঘন্টা পর হলে ঢুকলো লম্বা চওড়া মসৃণ চেহারার একটি ছেলে। গায়ের চকচকে কালো কোটটি খুলে রেখে ছেড়ে দিল মাথার উপরের ফ্যান। সবাই হতভম্ব ছেলেটার কাণ্ড দেখে। এত শীতের মাঝেও ছেলেটা ফ্যান কেন ছেড়েছে? বিয়ের আগে বসা মহিলা কিছু বলতেই যাচ্ছিল, ওনার ছেলে হাত চেপে ধরলে ফিসফিসিয়ে বলল, মা, ইনি হচ্ছেন আমাদের কোচিং এর টিচার জংকুক স্যার। ম্যাথ আর ইংলিশ পড়ায়, আমাদেরকে ইংলিশ পড়াবে। মহিলা বসেই রইল। সামান্য বিরক্তি নিয়ে বলল, এমন শীতেও কেউ ফ্যান ছাড়ে? দেখ তো কেমন শীত করছে। চেয়ার টেনে বসা ছেলেটার কণ্ঠস্বর ভেসে এলো, কথা বাইরে গিয়ে বলুন যারা বলতে চান, আর যারা প্রথমে এসেছেন তারা এক এক করে আসুন, সিরিয়াল মেনটেন করবেন। ভি তার বাবাকে নিয়ে বসে থাকলো এক কোণে। দেখতে দেখতে একে একে চলে গেল সবাই। ভিয়ের সিরিয়াল এলো। এতক্ষণে টিচারের বলা কথাগুলো ভি মন দিয়েই শুনছে। তবে সব টিচারের সামনে গিয়ে বসার সাথে সাথেই আওলায় গিয়েছে। শুকনো ঢোক গিলল ভি। সবিন সাহেব তার পেছনেই। জাংকুক অ্যাডমিশন ফর্মে কিছু একটা লিখতে লিখতে বললেন, বসুন। ভি আর সবিন সাহেব বসলো। জাংকুক লিখতে লিখতে জিজ্ঞাসা করলো, নাম? চুই সবিন ভি। ভি? জি। ক্লাস, স্কুল অ্যান্ড কলেজ, লাস্ট ক্লাস, টিসি? ইন্টার ফার্স্ট ইয়ার, পটিয়া সরকারি কলেজ। তারপর টিসি বের করে দিল। জাংকুক অ্যাডমিশন ফর্ম পূরণ করে কলম রেখে সোজা হয়ে বসে সামনে তাকালো। ভি মাথা নিচু করে বসা ছিল। চোখ তুলে জাংকুককে দেখে আবারও চোখ নামিয়ে ফেললো। জাংকুক সবিন সাহেবকে বলল, এই কোচিং সম্পর্কে কতটুকু জানেন? মেয়ে যতটুকু বলেছে ততটুকুই। আচ্ছা। চ্যাট করে টান দিয়ে ফর্ম থেকে একটি কাগজ ছিল জাংকুক। সবিন সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার মেয়েকে কোচিং এ ভর্তি করিয়েছেন, এখানেই কিন্তু সব শেষ না, এখানেই সব শুরু। আমরা টিচাররা আপনার মেয়েকে টিচ করব 3 ঘন্টা, বাকি 21 ঘন্টা আপনার দায়িত্ব। আমরা পড়া দেব, শিখিয়ে দেব, বুঝিয়ে দেব, কিন্তু পড়া শিখে আসা আর হোমওয়ার্ক রেডি করা আর বাকি সমস্ত কিছু আপনাদের উপর। 3 ঘন্টার কৈফিয়ত আপনি নেবেন আমাদের কাছ থেকে, আর বাকি 21 ঘন্টার কৈফিয়ত আমরা নেব আপনার কাছ থেকে। যদি ঠিকঠাক ভাবে দিতে পারেন তাহলে অ্যাডমিশন সাকসেস। সবিনের ভীষণ ভালো লাগলো এই সোজা সাপটা কথা বলা ছেলেটা। মেয়ে হিসেবে ভিকে নিয়ে কোথাও একটা ভয় ছিল এই কোচিং এ ভর্তি করা নিয়ে। ভয়টাও কেটে গেল মুহূর্তে। তিনি হেসে বললেন, জি স্যার, আমি রাজি। জাংকুক আওয়াজ করে নিজের স্বাক্ষর বসিয়ে অ্যাডমিশন ফর্ম ধরিয়ে দিল সবিন সাহেবের হাতে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে যেতে যেতে ভিকে বলল, আপনি আমার সাথে আসুন। আবারও থেমে জিজ্ঞাসা করলো, নাম কি বলেছেন? ভি ভরকালো। তোতলাতে তোতলাতে বলল, চুই সবিন ভি। জাংকুক হাঁটা ধরলো। একটি ক্লাসরুমে ঢুকে পড়ল।
স্টুডেন্টের হইচই বন্ধ হয়ে গেল মুহূর্তে। জাঙ্কুক হোয়াইট বোর্ডের কাছে দাঁড়িয়ে ডাকলো, মিস ভি এখানে চলে আসুন। মাথা নিচু অবস্থায় ভয়ে ভয়ে পা রাখলো ভি। গায়ে পেঁচানো শালটা আরো শক্ত করে ধরে সে ক্লাসরুমে ঢুকে পড়লো। দোটানায় পড়ে গেল কোথায় গিয়ে বসবে। একেবারে পিছনে চোখ গেল। পেছনের সিটটাতে গিয়ে ব্যাগ রেখে বসে পড়লো সে। কিছুক্ষণের মধ্যে চলে আসলো আরো একটি মেয়ে, বেশ চটপটে। ভিকে বলল, ওই পাশে যাও, আমি এ পাশে বসবো। নতুন নাকি? ভি উপর নিচ মাথা নাড়ালো। বেসুজি অবাক হলো। মেয়েটি কি বোবা নাকি? জিজ্ঞাসা করলো, কি নাম তোমার? চুই সুবিন ভি। মার্কার পেন ছুটে আসলো বেসুজির দিকে। মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়লো সে। কপালের পাশ ঢলতে ঢলতে জাঙ্কুককে বলল, সরি সো সরি স্যার, আর হবে না। ভিয়ের বুক ধরফর করে উঠল। স্যারটাকে ভীষণ ভালো মনে হয়েছিল। বাপরে বাপ, যেই রাগ! জাঙ্কুকের গলা ভেসে আসলো, মিস ভি আপনি নতুন পরিচিত হয়ে নেবেন ক্লাস শেষ হওয়ার পর। এখন পুরোপুরি মনোযোগ সহকারে ক্লাসটা করবেন, বুঝতে পেরেছেন? দাঁড়িয়ে পড়ে মিনমিন করে বলল, ইয়েস স্যার। বেসুজি চিমটি বসালো ভিয়ের হাতে। শয়তানি, তোর জন্য বকা খেলাম। অবাক না হয়ে হেসে দিল ভি। ভিয়ের বোকাশোকা হাসি দেখে বেসুজিও হাসলো। হাফ ছেড়ে বাঁচলো ভি। যাক, একটি বন্ধু পাওয়া গেল। জাঙ্কুক আবারও ডাক দিল, মিস ভি স্টুডেন্ট ক্লাস টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রপোজিশন। আবারও বুক কাঁপলো ভিয়ের। উফ, আর গ্রামার চোখে দেখলো না স্যারটা, শেষমেশ অ্যাপ্রোপ্রিয়েট। ভিয়ের চোখে মুখে খেলে গেল বিরক্তি। ব্ল্যাক মার্কার দিয়ে হোয়াইট বোর্ডে কসকস করে লিখে ফেললো জাঙ্কুক, অ্যাভয়েড বাই মিশন মেনে চলা, অ্যাভয়েড ইন মিশন বাস করা, এগেন অ্যাভয়েড উইথ মিশন সঙ্গে থাকা। ফর এক্সাম্পল, আই শেল অ্যাভয়েড বাই ইউর ডিসিশন, আই অ্যাভয়েড ইন ঢাকা, শি অ্যাভয়েডস উইথ মি। তারপর স্টুডেন্টদের খাতার দিকে তাকিয়ে এপাশ ওপাশ হাঁটতে হাঁটতে বলল, Using the wrong preposition causes the sentence to go wrong. So we need to be aware of the use of that appropriate preposition and practice it more and more. Understand, Miss V? ভি লেখা থামিয়ে দিল। চোখ তুলে তাকাতেই জাঙ্কুক বলল, Sorry, understand everyone? সবাই সমসুরে বলে উঠল, ইয়েস স্যার। জাঙ্কুক আবারও ব্ল্যাকবোর্ডের কাছে গেল। কসকস করে আবারও লিখে 20 বাক্য। ভিয়ের কাছে তাই মনে হলো। এক গাদা পড়া আর হোমওয়ার্ক দিয়ে ক্লাসের সমাপ্তি টানলো জাঙ্কুক। হাফ ছেড়ে বাঁচলো ভি। ব্যবসা শিক্ষার স্টুডেন্ট হওয়ায় ফিন্যান্স ক্লাসের করার জন্য বসে থাকতে হলো। হিয়ন স্যার এলেন। ভীষণ মজার মানুষটা। হাসি ঠাট্টার ছলে ছলে ম্যাথ বোঝালেন। ভিয়ের ভীষণ ভালো লাগলো স্যারের ক্লাস। তারপর আরো একজন স্যার এলো, জাঙ্কুক স্যারের বয়সী, হেডো স্যার। অ্যাকাউন্টিং এর ক্লাস নিয়ে চলে গেল। ডেবিট ক্রেডিট জপতে জপতে বাড়ির উদ্দেশ্যে পা রাখলো ভি। হেঁটে যাওয়া যায় বাড়িতে, তাই ভি হাঁটা ধরলো। হাঁটতে হাঁটতে পড়লো, অ্যাভয়েড বাই মিন্স মেনে চলা, অ্যাভয়েড ইন মিন্স বাস করা, অ্যাভয়েড উইথ মিন্স সঙ্গে থাকা। এই রাগী স্যারটার পড়া সবার আগে শিখতে হবে, যে করেই হোক। কলেজ থেকে ফিরে ভাত ঘুম দিল না ভি। সময় মতো নামাজটা পড়ে রাত দিন একাকার করে শিখলো পড়া। ভিয়ের মা ইয়ঞ্জুন খুশি হলেন মেয়ের পড়াশোনা দেখে। ভিয়ের বড় ভাই কাই এসে জিজ্ঞাসা করলো, ভি কোচিং এর পড়া কেমন লাগছে? কোচিং মানেই মনে হচ্ছে প্যারা। তারপরের দিন যথাসময়ে কোচিং এ পৌঁছালো। ক্লাস শুরু হয়ে গিয়েছিল। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে ভিয়ের। জাঙ্কুকের গলার আওয়াজ ভেসে আসছে ক্লাস থেকে। ক্লাসের বাইরে দাঁড়িয়ে ভি জিজ্ঞাসা করলো, মে আই কাম ইন স্যার? লেকচার থামিয়ে জাঙ্কুক দেখলো ভিকে। বলল, নো, আপনি দেরি করে এসেছেন, 5 মিনিট লেট। ভি বিড়বিড় করে বলল, 5 মিনিট নাকি লেট? আর হবে না স্যার। জাঙ্কুক বেশ খানিকক্ষণ সময় নিয়ে বলল, কাম ইন, ফার্স্ট বেঞ্চে বসুন। ভি বেসুজিকে খুঁজলো, দেখা গেল না। একরাশ মন খারাপ নিয়ে বসলো। জাঙ্কুক মাঝখান থেকে আঙুল দিয়ে ইশারা করে বেসুজিকে ডাকলো, বেসুজি ফার্স্ট বেঞ্চে চলে আসো, ভিয়ের পাশে বসো। ভি বেসুজি দুজনেই খুশি হলো। ভি বুঝে পেল না এই ফার্স্ট বেঞ্চে কেউ আগে বসলো না কেন। পড়ায় চোখ বোলানোর সুযোগ না দিয়ে জাঙ্কুক পড়া নিতে গেল ভিয়ের কাছে। বেসুজি ঢুলে ঢুলে পড়া শিখতে লাগলো। ভি কাঁদো কাঁদো মুখে আল্লাহকে ডাকলো, আল্লাহ এইবারের মতো বাঁচিয়ে দাও আমায়। পান্তা ভাতের মতো সহজ করে শেখা পড়াগুলো গরম ভাতের মতো উত্তপ্ত মনে হলো ভিয়ের। কয়েকটা বলে আর বলতে পারলো না। জাঙ্কুক বলল, নতুন হিসেবে পানিশমেন্ট দিচ্ছি না, তবে দাঁড়িয়ে থাকুন। ভিয়ের মুখ কালো হয়ে গেল। জাঙ্কুক বেসুজির কাছে পড়া নিল। কোনো মতে বলল বেসুজি। জাঙ্কুক পেছনের টুলে গেল, পড়া নিল। তারপরে টুলেও গেল। ভিয়ের মনে হলো মেয়েটি যা বলছে তার বেশিরভাগই ভুল বলছে, কিন্তু স্যার ধরতে কেন পারছে না? আশ্চর্য হলো ভি, স্যারের মন কোথায়? পিছু ফিরে জাঙ্কুককে দেখলো ভি। জাঙ্কুক বইয়ে চোখ দিল, বলল, সিট ডাউন।
চোখ ফেটে জল পড়ার মতো অবস্থা হলো ভিয়ের। ভুলভাল বলছে মেয়েটা, তাকে বসিয়ে দিল। বিশুজিকে চিমটি বসালো ভি। ওই মেয়েটা ভুল বলছে না? কে জানে, হয়তো তোর মাথা গিয়েছে, নয়তো স্যারের। হাতের মুঠি দিয়ে বেঞ্চে ধূপধাপ মারতে লাগলো ভি। ক্ষীণ আওয়াজ হচ্ছে, সেই আওয়াজ পৌঁছানো সম্ভব না একদম 5 বেঞ্চের পেছনে দাঁড়ানো ছেলেটার কানে। কিন্তু এই অসম্ভবটাও সম্ভব হলো। ভি পিছু ফিরতেই আবার সামনে ফিরে গেল চট করে। স্যার তার কাণ্ড দেখছিল। আল্লাহ আল্লাহ, কি হচ্ছে এসব? কি করলি রে ভি? তুই ভাই হাসিস না, কাঁদিস না, নড়িস না, চড়িস না। তুই ভিয়ের ওপর ছায়ার মতো নজর রাখতেছে আমাদের ইংরেজি মাস্টার। ভি হাত মোচড়াতে মোচড়াতে বলল, বিশুজি কি বিড়বিড় করছিস? স্যার আমাকে বসতে বলবে কখন? পড়া নেওয়া শেষ হোক, তুই বসে গেলে পেছন থেকে কি তোকে দেখা যাবে? ভি বিশুজির মাথায় একটি চাটি মারলো। আবারও পিছনে ফিরে জাঙ্কুককে দেখলো। ভরকে গেল সে। কাপা কাপা কণ্ঠে বলল, সুজি স্যার আজকে আমাকে মেরেই ফেলবে। তোকে মেরেছি দেখে ফেলেছি। বিশুজি গালে হাত দিয়ে বলল, দেখছি রে বোন কে কাকে মারলো। ভি কিছুই বুঝলো না। পড়া নিয়ে পড়া দিয়ে চলে গেল জাঙ্কুক। ভিকে বসতেও বলল না, আরো বলে গেল, নেক্সট ক্লাসে স্যার আসা অবধি দাঁড়িয়ে থাকবেন। ভি ভিতরে ভিতরে ফুসলো। অফিসে গিয়ে মার্কার পেন জায়গা মতো রেখে চেয়ারে বসে পড়লো জাঙ্কুক। উচ্চ স্বরে হেসে উঠলো নিজে নিজেই। আশেপাশের সবাই হতবাক। হেডও বলল, তোর কি মাথা গেছে ভাই? জাঙ্কুক হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, কিছুই হয়নি তো, তোদের জন্য কি এখন হাসতেও পারবো না? আশ্চর্য। জাঙ্কুক বের হয়ে গেল অফিস থেকে। পকেটে ফোন রেখে অফিস থেকে বের হতেই কানে বাজলো, তুই দেখিস বিশুজি, এই কোচিং এ আমি আর পড়বই না। কোনো মতে 1 মাস পরে আমি পল্টি দেব। মাথা খারাপ হয়ে গেল আজ আমার। স্যার আমার সাথে অন্যায় করেছে। গলা খাকড়ি দিল জাঙ্কুক। ভি সেখানে দাঁড়িয়ে পড়লো। চোখ দুটো বড় বড় হয়ে গেছে, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে এসেছে। সুজি লাগালো এক দৌড়। আমার দেরি হয়ে যাচ্ছে ভি, তুই আয়। ভি নতজানু হয়ে দাঁড়িয়ে রইল, পায়ের নখ দিয়ে জুতো করছে। পানিশমেন্ট বরং কালকেই দেই। ভি হকচকিয়ে তাকালো, আবারও চোখ নামিয়ে ফেললো। মিনমিন করে বলল, সরি স্যার, আসলে। জাঙ্কুক গম্ভীর কণ্ঠে বলল, সরিতে কাজ হবে না তো, পানিশমেন্ট চলবে কাল। ভি দাঁড়িয়েই থাকলো। জাঙ্কুক চলে গেল। ঠোঁটের কোণায় তার মৃদু হাসি। তের নড়াচড়ায় জাঙ্কুকের ধ্যান ভাঙলো। জাঙ্কুক আর তেকে একসাথে ছাদ থেকে নামতে দেখলো লিসা বেগম। হামান দিস্তায় পান ঢুকে চামচে করে তা গালের ভেতর দিয়ে তিনি ডাকলেন, এই ছোট নাচ জামাই, এখানে আসো, আমার পাশে এসে বসো। জাঙ্কুক তের দিকে তাকালো। তে সরে গেল। সুগা বসে রয়েছে লিসার বেগমের অপর পাশে। জাঙ্কুক গিয়ে লিসা বেগমের পাশে গিয়ে বসলো, দৃষ্টি মেঝেতে। লিসা বেগম বাকি পানটুকু হামান দিস্তায় ঢুকতে ঢুকতে বললেন, একটা প্রশ্ন করি তোমাদের দুজনকে, যে বলতে পারবে তাকে পান খাওয়াবো, আর যে পারবে না তাকে লাঠির বাড়ি দেবো একটা। সুগা চলে যেতে চাইলো। লিসা বেগম ডাক দিল, এই মিয়া কই যাও, বসো চুপচাপ। সুগা আবার বসে পড়লো। লিসা বেগম প্রশ্ন করলেন, তোমরা বাচ্চা কবে নিবে? এই বাড়িতে কি বাচ্চা কাচ্চা আসবে না? সুগা কেসে উঠলো। খুব খুব কাশতে কাশতে সে বলল, আমাকে একটা লাঠির বাড়ি দিয়ে দেন, আমি চলে যাই। নামজন ঠোঁট টিপে হাসলেন। সুগা লাঠির বাড়ি খেয়েই পালালো। লিসা বেগম জাঙ্কুকের দিকে তাকালেন, তুমি কবে নিবা? জাঙ্কুক নিচু করা মাথা উপরে তুলল না আর। ছি, এসব কেমন কথা? লিসা বেগম লাঠি খুঁজলেন মারার জন্য, কিন্তু খুঁজে পেলেন না। তে লাঠি দেখিয়ে লিসা বেগমকে ইশারায় বোঝালো, লাঠি দিয়ে তোমাকে দেব একটা, কেমন লাগে তারপরে বুঝবে। লিসা বেগম বললেন, ওরে আমার জামাই দরদি রে, লাঠি নিঃসস্তায় কি হয়েছে, আমি ওর কান ধরতে পারবো না? তে দৌড়ে এলো, জাঙ্কুকের হাত টানতে লাগলো। জাঙ্কুক উঠে গেল। জাঙ্কুককে নিয়ে যেতে যেতে তে মুখ ভাঙালো লিসা বেগমকে। লিসা বেগম হাসলেন শুধু। রাতের খাওয়া দাওয়া করে জাঙ্কুক ঘরে চলে গেল। গিয়ে সে বিছানায় শুয়ে পড়লো। একটু পর তেও এলো। এসে সে জাঙ্কুকের বুকেই শুয়ে পড়লো। তেকে বুকে জড়িয়ে জাঙ্কুক আবারও ডুব দিল অতীতে। কনকনে ঠান্ডা পড়েছে, তার মধ্যে মাথার উপর ফ্যান ছেড়ে কম্বল মুড়িয়ে ঘুমানো জাঙ্কুককে দেখে ভীষণ আশ্চর্য হলেন আয়ু বেগম। এটা কেমন ছেলে, এদিকে ফ্যান আবার গায়ে কম্বল। কম্বল টেনে নিয়ে ফেললেন তিনি। বললেন, কয়টা বাজে খেয়াল আছে জাঙ্কুক, কোচিং এ যাবি না? জাঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, কয়টা বাজে আম্মা? 7:40। এই জন্যই বলি নামাজ পড়ে আবার ঘুমাতে যাস না, উঠতে দেরি হয়ে যায়। একটু নদীর পাড়ে গিয়ে হেঁটে আসলে কেমন হয়? জাঙ্কুক লাফ দিয়ে উঠে নামলো। কম্বল ফেলে দিয়ে বলল, উফ, 8টায় ক্লাস নিতে হবে, আরো আগে বলবে না? আয় কিছু মুখে দে, এখন তো তারা লাগাবি।
খেয়েই তাড়াহুড়া করে পৌঁছালো জাংকুক। 8টা পার হয়ে গিয়েছে। ক্লাসরুমে ঢুকেই হাই বেঞ্চের উপর বসে পা দোলানো মেয়েটিকে দেখে তার কপাল কুঞ্চন হলো। আশ্চর্য। পা নাড়াতে নাড়াতে ভি বলল, আমি দেরি করে আসায় আমাকে কথা শোনালো স্যার। আজ স্যার দেরি করে আসলে আমরাও কথা শোনাবো। সবাই তখনই দাঁড়িয়ে পড়লো জাংকুককে দেখে। জাংকুক হাতের বই আর মার্কার পেন টেবিলে রাখতে রাখতে বলল, সিট। বিয়ের চোখ ততক্ষণে কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। মাথাটা একেবারেই নিচে, কান দিয়ে গরম গরম হাওয়া বেরোচ্ছে। জিহ্বায় কামড় দিয়ে রাখলো ভি। সবাই সেই কখন বসে পড়েছে। ভি দাঁড়িয়েই আছে মাথা নিচু করে। জাংকুক চোখ তুলে দেখলো ভিকে। আমাদের আজকের ক্লাস টপিক কি? ভি চট করে মাথা তুলে তাকালো। জাংকুকের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে বলল, স্যার আমি কি বসবো? না, দাঁড়িয়ে থাকুন। ভি কাঁদো কাঁদো হয়ে বলল, সরি স্যার। জাংকুক পড়াতে মগ্ন হয়ে গেল। ভি দাঁড়িয়েই রইল। কিছুক্ষণ পর নিজে নিজেই বসে পড়লো। বেসুজি চরম অবাক। ভি বলল, স্যার বকবে না, পা ভীষণ ব্যথা করছে রে। জাংকুক আর চোখে একবার তাকিয়ে আবারও পড়ায় মনোযোগী হলো। পড়াতে পড়াতে আগে পিছে হাঁটলো জাংকুক। চোখের দৃষ্টি বইয়ের মাঝে আংশিক, কিন্তু কপাল কুঞ্চিত করে বইয়ে মনোযোগ দেওয়া একজনের কাছে একটু বেশি। হঠাৎ জাংকুক মনে করলো সে পড়াতে ভুল করে ফেলছে। এলোমেলো লাগছে পড়া, সেন্টেন্স উচ্চারণে ভুল হচ্ছে। জাংকুক পড়া থামিয়ে দিল। সবার উদ্দেশ্যে বলল, সবার পড়া রেডি? ভি চেঁচিয়ে উঠলো, আমি আজকে পড়া মুখস্থ ফুকস্থ টুটস্থ করে এসেছি। সবাই হা করে তাকিয়ে রইল ভিয়ের দিকে। স্টুডেন্টরা সবাই হেসে উঠলো উচ্চস্বরে। জাংকুক চোখ টাঙিয়ে তাকাতেই সবাই চুপ হয়ে যায়। ভি মাথাটা আড়ল করলো ব্যাগ দিয়ে। আল্লাহ আল্লাহ, কি হয়েছে আমার? পাগলের মতো কি কি বলে ফেললাম আমি? মার্কার পেন রেখে ভিয়ের কাছে আসলো জাংকুক। আপনি যেহেতু মুখস্থ ফুকস্থ টুকস্থ করেই ফেলেছেন, সেহেতু পড়াটা আপনার কাছ থেকে আগে নেই। ভি ভীত চোখে তাকালো। ভিয়ের দিকে মার্কার পেন বাড়িয়ে দিয়ে জাংকুক বলল, যান ব্ল্যাক বোর্ডে গিয়ে লিখে আসুন। বোর্ডে কেন? যেটা বলেছি। ভি চলল বোর্ডের দিকে। পিছু ফিরে বলল, স্যার দেখুন, বেসুজি আমার দিকে তাকিয়ে হাসছে। জাংকুকের হাসি পেল। হাসি চেপে রেখে বলল, বেসুজি একদম হাসবে না। ভি কাপা কাপা হাতেই লিখলো। আবার পিছু ফিরলো। ভি তাকাতেই জাংকুক ফোনে মনোযোগ দিল। স্যার দেখুন, সবাই দেখে আছে, সবাইকে দেখতে না বলুন। এই কেউ দেখবে না। ভি লিখে ফেললো। লেখা শেষ করে জাংকুকের কাছে এসে মার্কার বাড়িয়ে দিয়ে মাথা নামিয়ে মিনমিন করে বলল, স্যার সবাই মানে সবাইকে বলেছি, আপনাকেও। কিন্তু আপনি দেখেছেন কেন? আমি সবাই নই, তাই আমি টিচার, বাকিরা সবাই স্টুডেন্ট। ভি কপালে ভাঁজ ফেলে চলে গেল সিটে। বোর্ড ক্লিন করতে একটা ছেলে উঠে দাঁড়িয়ে ভয়ে ভয়ে বলল, স্যার স্যার দেখেন, ভি এর 2 নাম্বার ভুল হয়েছে। জানি, বসো। ছেলেটি বসে পড়লো। ভি কপালে ভাঁজ ফেলে বলল, হারামিগুলা ভুল খুঁজে বের করবেই। স্যার কি এখন পানিশমেন্ট দেবে? বেসুজি ভেঙচি কেটে বলল, না মাইর দেবে না, আপনাকে আদর দেবে। তুমি তো ললিপপ খাও তাই না? বলেই বেসুজি হাসতে থাকে। কান গরম হয়ে গেল ভিয়ের। ছি ছি, এসব কেমন কথাবার্তা স্যারকে নিয়েছি। জাংকুকের দিকে তাকাতে মন চাইল না ভিয়ের। ছি ছি, সুজি এসব কি বলল? এভাবেই পার হলো 2-3 সপ্তাহ। কোচিং এর টাইম পড়লো সন্ধ্যার দিকে। জাংকুক নিজের পড়ার জন্য সকালে পড়াতে পারছে না। সামনে 3য় বর্ষের ফাইনাল পরীক্ষা তার। নিত্যদিনের মতো ক্লাস চলছিল। ক্লাসে অনুপস্থিত মেয়েটি হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো দরজার কাছে। কলেজ থেকে এসে গোসল নিয়েই তাড়াহুড়ো করে রেডি হয়ে এসেছে। ভেজা চুল থেকে সামান্য ফোঁটা ফোঁটা পানি পড়ছে সামনে চলে আসা কয়েক গছি চুল থেকে। ওড়না মাথায় টেনে ভীত কণ্ঠে পাতলা ঠোঁট জোড়া নেড়ে সে বলল, আসবো স্যার? ইয়েস। ভি এসেই সিটে বসে পড়ল। প্রতিদিনকার মতো জাংকুক পড়া নিতে গেল। ভি ভুল ক্রমে পড়া শিখে আসতে পারেনি। কলেজের এত হোমওয়ার্ক ছিল। সব শেষ করে কোচিং এর পড়া পড়তে নিতেই ঘুম নেমে আসলো। আর শেখা হয়নি। জাংকুক ভয়াবহ পানিশমেন্ট দিল তাকে। সবার ছুটি হলেও ভি ছুটি পেল না। পরের ক্লাসের সাথে ক্লাস করলো, কিন্তু আগামাথা কিছুই বুঝলো না। এদিকে সন্ধ্যা হয়ে আসছে। হাত পা মোছামুছি করলো ভি। এই স্যারটা ভীষণ রকমের বাজে। নেক্সট ব্যাচের সাথে ছুটি হলো ভিয়ের। মাগরিবের আজান পড়বে তখনই। ভি একা একা হাঁটা ধরলো বাড়ির দিকে। তখনই কোথা থেকে এক গাদা ফাইলপত্র নিয়ে তার পাশে হাজির হলো জাংকুক। যেহেতু আমার জন্য এত দেরি হলো, তখন আমি পৌঁছে দিই বাসায়। ভি কিছুই বলল না। মনে মনে বিড়বিড় করলো, না স্যারটা ভালো। ভি আগে আগেই হাঁটলো। তার পিছু পিছু নরম পায়ে হাঁটলো জাংকুক। হঠাৎ করে মনে হলো কানের পেছনে চুল গুজে দেওয়ার মতো দৃশ্যর মতো সুন্দর মনোরম দৃশ্য আর হতেই পারে না। আজব লাগলো জাংকুকের। তার মতো ছেলে ওসব কেন দেখছে? স্টুডেন্টকে বাড়ি পৌঁছে দেওয়ার মতো সামান্য কাজ সে কেন করছে? আসলে কি সব দায়িত্বের খাতিরে? নতুন জয়েন করা সাউচি ম্যাডামও ইংরেজি আর বাংলা পড়ান। সাউচিকে আনা হয়েছে জাংকুকের অনুপস্থিতিতে।
জাংকুকের পরীক্ষা, পুরো 1.5 মাস জাংকুককে কোচিং এর আশেপাশে দেখা গেল না। ভি হাফ ছেড়ে বাঁচল। উফ, প্যারার দিন শেষ। কিন্তু যে ম্যাডাম এলো সে তো আরো ডেঞ্জারাস। এত বড় বড় স্টুডেন্টদের লোহার স্কেল দিয়ে মারে। ভি সাউচি ম্যাডামের পাশে দাঁড়ালে শুধু হাইট মাপে, তারপর হেসে কুটি কুটি হয়। ম্যাডাম তার চাইতে সামান্য খাটো। ম্যাডামের মায়ের খেলে জাংকুক স্যারকে খুব মিস করে। আহা, স্যারটা কতই না ভালো ছিল, মারতো না, শুধু দাঁড় করিয়ে রাখতো, আবার দেরি হলে বাড়িও পৌঁছে দিত আমাকে। দিয়ে গিয়ে বেসুজিকে জিজ্ঞাসা করলো, এই সুজি, স্যার তোকে কখনো বাড়ি পৌঁছে দিয়েছে? বেসুজি লিখতে লিখতে জবাব দিল, আমি কি ভি? স্যার শুধু ভি নামের মেয়েগুলোকেই বাড়ি পৌঁছে দেয়। বলেই হো হো করে হাসতে থাকে বেসুজি। ভি খোঁজ নিল আর কোনো ভি আছে নাকি এই কোচিং এ। না, নেই, শুধু সেই। সুজির বলা কথাগুলো ভাবতে ভাবতে হেসে কুটি কুটি হলো ভি। আরো প্রখর ভাবে যেন অনুভব করতে লাগলো রাগী স্যারের অনুপস্থিতি। পরক্ষণেই লজ্জায় মাথা নত যেন হলো তার। ছি, স্যারকে নিয়ে এসব কিসব হাবিজাবি ভাবছি আমি। এসব ভাবাও পাপ, ভীষণ পাপ। প্রায় 1.5 মাস পর কোচিং এ দেখা গেল জাংকুককে। হিয়ন স্যারের পরেই এলো জাংকুক। সবাই জাংকুককে দেখে বলল, স্যার আপনাকে খুব মিস করেছি। তাই পুরো ক্লাসরুমে চোখ বোলালো জাংকুক। কেউ একজন আসেনি, হয়তো এখন কোচিং এ পড়ে না। সেই আগের মতোই হাঁপাতে হাঁপাতে দরজার কাছে এসে থামলো ভি। চোখ বন্ধ অবস্থায় বলল, আসবো ম্যাম? সবাই হেসে উঠলো। জাংকুক তাকালে সবাই আবার চুপ হয়ে গেল। ভি চোখ খুলে সামনে তাকালো। জাংকুককে দেখে চোখ দুটো বড় বড় করে তাকালো। জাংকুক স্টুডেন্টকে উদ্দেশ্য করে বলল, আমরা পড়া নেই। ভি নরম পায়ে হেঁটে ক্লাসে ঢুকলো। পড়া বের করে সবার সাথে তাল মিলিয়ে পড়া শিখতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে বুঝতে পারলো পড়া তার মুখস্থ হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। চোখ বইয়ের পাতায় থাকছেই না, একদম উপরে উঠে গিয়ে চলে যাচ্ছে ওই বোর্ডের সামনে দাঁড়িয়ে থাকা লেকচার দেওয়া মানবটির কাছে। নিজের কাজে নিজেই লজ্জিত হলো ভি। জাংকুকের চোখাচোখি হতেই নিজের পড়া থেমে গেল। জাংকুকেরও কথা থেমে গেল। জাংকুক চোখ সরিয়ে আবারও বলল, কোথায় ছিলাম আমরা? ভি উঠে দাঁড়ালো, বলল, পানি, পানি খাবো। স্যার চাই? জাংকুকের উত্তর পাওয়ার প্রয়োজন বোধ করল না ভি, চলে গেল দৌড়ে। সুজি প্রচন্ড অবাক, কি হলো এই মেয়ের? ক্লাস শেষ না হতেই জাংকুক বেরিয়ে গেল, আবারও আসবে। অফিসে পানির বোতল থেকে পানি ঢেলে খেতেই হিয়ন স্যার বলল, কি সমস্যা ভি, এভাবে পানি খাচ্ছ? এত তেষ্টা পেয়েছে হঠাৎ? ভি পানি গালে রেখে তাকিয়ে থাকলো। সাউচি বিরক্তি নিয়ে তাকিয়ে বলল, পানি খেয়ে সোজা ক্লাসে যাও মেয়ে, ক্লাস চলছে না। ভি পানি ঢোক গিলে ফেলার আগেই জাংকুক অফিসে ঢুকে পড়লো। মার্কার ফেলে গেছে। ভি গাল থেকে পানি ছিটকে পড়লো জাংকুকের কাছে। হাতের বাহু ভিজে গেল মুহূর্তেই। নিজে নিজেই চিৎকার দিয়ে উঠলো ভি। জাংকুক পানি ঝাড়তে ঝাড়তে আবারও বেরিয়ে গেল। ভি দৌড় লাগালো তার পিছু পিছু। স্যার স্যার, সরি সরি, ভীষণ সরি। কি হয়ে গেল এটা? কি হয়ে গেল? ভি চুপ হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, কিছু না। ভি চলে গেল। অধরে ছড়ালো হাসির ছিটে। জাংকুক তার পিছু পিছু ক্লাসে ঢুকে পড়লো। সেদিন ক্লাসে মনোযোগ বসলো না আর। এর জায়গায় বি লিখলো তো বিয়ের জায়গায় সি লিখলো। কি একটা বাজে অবস্থা। সুজি হাসলো ভিয়ের কাণ্ড দেখে। সর্বনাশ, সর্বনাশ ভি, তোর পড়ালেখা তো লাটে উঠলো রে বান্ধবী। কি হবে রে এখন তোর? ভি নিজেই অবাক হলো। যাহ, সুজি আজে বাজে কথা বলে। সেবার পরীক্ষায় ভালো রেজাল্ট করলো ভি। ইংরেজিতে থাকা ভয়টাও তার ধীরে ধীরে দূরীভূত হলো। জাংকুককে জানালো পরীক্ষার রেজাল্ট। জাংকুক শুধু হাসলো একটুখানি। ভির ভীষণ রাগ লাগলো। তার রেজাল্ট ভালো হয়েছে অথচ স্যার কিছুই বলেনি। ভীষণ মন খারাপ হলো ভিয়ের। সে রেগে জাংকুককে বলে আসলো, শুনুন, আমি আজ থেকে আপনাকে আর স্যার ডাকবো না। তো কি ডাকবে? পাল্টা প্রশ্ন আসায় শক্ত হয়ে গেল ভি। তাও আবার যেমন তেমন প্রশ্ন নয়, কি ডাকবে মানে? যা ইচ্ছে তাই ডাকবে। জাংকুক হেসে চলে গেল। ভির আরো রাগ লাগলো। স্যার তাকে অ্যাভয়েড করলো মনে হলো। তার কিছুদিন পর জেনিনের শ্বশুর বাড়ি থেকে ফিরছিল জাংকুক আর আয়ু বেগম। রিক্সার জন্য দাঁড়িয়েছিল বাস স্টপ থেকে কিছুটা দূরে। ভিকে দেখা গেল তার মায়ের সাথে। জাংকুককে দেখেই এগিয়ে এলো ভি। ঠোঁটের কোনায় হাসি, চোখের কোনায় লজ্জা ভাব। আয়ু বেগমের দিকে তাকিয়ে লম্বা সালাম দিল। আয়ু বেগম সালামের উত্তর নিয়ে বললেন, স্যারকে দিয়েছো না আমাকে? জাংকুক নিজের হাত মোছালো। ভি এসে বলল, স্যারকেও। নাম কি তোমার? ভি। আয়ু বেগম কিছুক্ষণের জন্য কথা বলা বন্ধ রেখে জাংকুকের দিকে তাকালো। জাংকুক কানে হাত দিল। কান ডলতে ডলতে বলল, এভাবে কি দেখো আম্মা, চলো যাই। আবারও ভিকে দেখে থেমে গেল জাংকুক। আয়ু বেগম হেসে ফেললেন আওয়াজ করে। ভির মুখে হাত বুলিয়ে বলল, ও তুমি ভি মানে? আয়ু বেগম মাথা নাড়িয়ে বললেন, তুমিও? ও আচ্ছা আচ্ছা, তোমার নামও ভি তাহলে। ভির মা ইয়নজুন এসে বললেন, চুইসবিন ভি আপা। ভি জাংকুকের দিকে তাকালো। হাসি মুখে আয়ু বেগমকে জিজ্ঞাসা করলো, আর কেউ ভি আছে নাকি?
আয়ু বেগম জাঙ্কুকের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ আছে তো, আমার ছেলের মানে তোমাদের স্যারের হবু বউ, আমার হবু বৌমার নাম ভি। বিয়ের ঠোঁটে হাসি, চোখে বিষণ্ণতা। জাঙ্কুক হাফ ছেড়ে বাঁচলো, ভয় পেয়ে গিয়েছিল মা কি বলতে কি বলে ফেলে। ও আমি জানি না তো, তাই জিজ্ঞাসা করলাম। আচ্ছা। বি আর দাঁড়ালো না, তার মাকে নিয়ে চলে গেল নিমিষেই। বি চলে যেতে আয়ু বেগম হো হো করে হেসে ফেললেন। জাঙ্কুক কান ডলতে ডলতে বলল, আম্মা এভাবে হেসো না তো। আয়ু বেগম ছেলের লাল মুখ দেখে আরো জোরে জোরে হাসতে থাকেন। হাসতে হাসতে বলেন, আব্বা শেষমেশ একটা পিচ্ছিমে তোর মাথা খেলো, হায় হায় এটা কি করলি? আম্মা আয়ু হাসি রোধ করতে চাইলেন, তারপরও ঠোঁটের ফাঁক বেয়ে বের হলো দুর্বোধ্য হাসি। এই পিচ্ছিটাকে সে ছেলের বউ করবেই। তিনি কান টেনে ধরলেন ছেলের। যা তাড়াতাড়ি চাকরি জোগাড় কর, নইলে দেখবি পাখি অন্য খাঁচায় ঢুকে পড়েছে। আম্মা ভুল কিছু বলিনি, গ্রামের মানুষ, মেয়ে বড় হলেই রাখতে চায় না, কথাটা মাথায় রাখিস। আচ্ছা। অনেক কষ্ট করে ভিডিও মেক করতে হয়, সো তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করো না। প্লিজ লাইক করে দিও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও। আর জান পাখির তো এক্সাম আছে, সেই কারণে ভিডিও দিতে দেরি হবে, কিন্তু এই স্টোরিটি আমরা খুব তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব। ততক্ষণ অপেক্ষা করো, এই গল্পের নেক্সট পার্ট বিটিএস টেকু কোয়ার্ল্ডে আপলোড করা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।